ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ। হজ্জের জন্য যখন ইহরাম বাঁধাম তখন এই সকল কাজ, অনেক কাজ আছে নিষিদ্ধ। ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ: পুরুষ লোকেরা সেলাইযুক্ত কোনো কাপড় যেমন জামা, পায়জামা, লুঙ্গি, গেঞ্জি ইত্যাদি পরিধান করতে পারবে না। মহিলাদের ক্ষেত্রে এর হুকুম প্রযোজ্য নয়। পুরুষ লোকেরা মাথা ও মুখমণ্ডলের ঢেকে রাখতে পারবে না। মহিলারা মাথা ঢেকে রাখবে এবং মুখ খোলা রেখে একটুকু দূর থেকে এমনভাবে পর্দার কাপড়টি ঝুলিয়ে দিবে যাতে মুখ খোলা থাকে। অপরদিকে পর্দার কাজও সম্পন্ন হয়ে যাবে। তৃতীয়ত, হেরেম শরীফ এলাকায় কোনো প্রকার ঘাস, লতা পাতা কর্তন করা, এমনকি কোনো বৃক্ষের ডাল ভাঙ্গাও নিষেধ। সহিহ বুখারীর 1587 নং হাদিস থেকে এটি জানা যায়। হেরেম শরীফ এলাকায় হাদিসে বর্ণিত 6 প্রকার প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী শিকার করা নিষিদ্ধ, এমনকি সার পোকা, মশা মাছি, উকুন মারাও নিষেধ। 5. আতর, পাউডার, সুগন্ধি তেল, সাবান ইত্যাদি নিষেধ। আতর, পাউডার, সুগন্ধি তেল, সাবান ইত্যাদি নিষেধ। 6. চুল কাটা, দাড়ি, মুছ ছোট করা, শরীরে যে কোনো স্থান থেকে পশম উপড়ে ফেলা নিষেধ। 7. দাড়ি ও চুলে চিরুনি করা নিষেধ, কেন এতে চুল দাড়ি উঠে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে গালি দেওয়া, ঝগড়া বিবাদ করা, অশ্লীল কোনো কথাবার্তা বলা, যৌন আলোচনা করা নিষেধ। পায়ের পাতা ঢেকে বা এমন জুতা, স্যান্ডেল পরিধান করা নিষেধ। পায়ের পাতা ঢেকে যায় এমন স্যান্ডেল পরিধান করা নিষেধ। যে কোনো গুনাহের কাজ করা নিষেধ। হাত পায়ের নখ কাটা নিষেধ। স্ত্রীর সহবাস করা নিষেধ। ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ বর্ণনা করলাম। আমরা যারা হজ করতে ইরাদা করছি, আমরা হজ্জের সময় ইহরাম বাঁধার পর যে আমরা 5 দিন হজ চালাইয়া যাইব, এই 5 দিনে এইসব কাজ করা যাবে না। করলে কি কুরবানি দিতে হবে। এটি ইহরাম অবস্থায় এই নিষিদ্ধ কাজগুলো যাতে আমরা না করি, সেজন্য আগে থেকেই আমাদের সজাগ থাকতে হবে, যাতে ভুলক্রমে এই সকল কাজ না হয়ে যায়। বাইতুল্লাহ শরীফ তওয়াফের সুন্নত তরিকা আছে, অনেকটি সুন্নত তরিকা আছে। এটি আমরা লক্ষ্য করলে অতিরিক্ত নেক পাওয়া যায়। তাই আমরা বলতে পারি যে হজ একটি ফরজ ইবাদত। এটি আল্লাহ তাআলার হুকুম, এটি আমাদের অবশ্যই পালন করতে হবে। এর মধ্যে সুন্নত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব বিষয় সজাগ থাকতে হবে। এর মধ্যে হালাল হারাম বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে, যাতে কোনো ক্রমে আমাদের ভুলভ্রান্তি না হয়ে যায়।